জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। আপনারা যাবেন যে অনেক বৃদ্ধ বাবা মা যারা চিকিৎসার অভাবে অনেক কষ্টে আছে, তরুণদের পকেটে টাকা নাই, তারা বিয়ে করতে পারে না, তাদের মেন্টাল হেলথের সমস্যা হচ্ছে এবং তরুণরা একটা ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে চলে যাচ্ছে, অথচ বাংলাদেশের 50% হলো তরুণ। তাহলে এই মানুষগুলোর সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সেই প্রচেষ্টাটা প্রতিনিয়ত ইনোভেটিভ চিন্তা করা এবং সেই ইনোভেটিভ চিন্তা থেকে সমস্যার সমাধানের চেষ্টা করা। এখন এই সমস্যার সমাধানের চেষ্টা করতে গিয়ে যদি আপনারা উপস্থিত হন, ভাই সব আমি বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা শুনতে হবে, মানতে হবে, এটা করতে হবে, এগুলো করলে হবে না। আপনার একটা সফট ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে, যেটার মধ্য দিয়ে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে ভালোবাসার মধ্য দিয়ে মানুষ যখন আপনাকে দেখবে তখন আপনাকে ভয় পাবে না, বরঞ্চ ভালোবাসার সহিত আপনাকে জড়িয়ে দিবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সার্ভিং দ্য পিপল। আমরা পাওয়ার পলিটিক্স করি না, আমরা হলো মানুষকে সেবার রাজনীতি করব। মানুষের কাছে যাব, তাদেরকে সেবা দিব, সেই সেবার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে ভোট দিবে, যে ভোটকে ক্যারি করে নিয়ে আমরা সংসদে যাব এবং স্টেট থেকে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। এটা হলো আমাদের প্রতিনিয়ত কাজ। এখন তরুণদের সামনে বড় একটা সমস্যা রয়েছে, সেটা হলো পুরো বাংলাদেশের যেটা সমস্যা সেটা হলো দুর্নীতি। দুর্নীতি বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো হাউস আছে প্রত্যেকটা হাউস হলো দুর্নীতিতে নিমজ্জিত। এই দুর্নীতি হলো ভোট ব্যাংকও গিয়ে পড়ে, আপনি ভোট দিয়ে আসছেন, দুর্নীতি করে আপনার ভোট হলো নিয়ে যাওয়া হবে। আপনি ব্যাংকে টাকা রেখে এসেছেন, দুর্নীতি হলো ওইখানে ব্যাংকের টাকা গচ্ছা নিয়ে চলে যাওয়া হবে। তো আমরা যদি এই সিস্টেমগুলো ঠিক করতে না পারি তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা আমরা পাবো না। এই জন্য যারা সরকার দলে এসেছেন, আপনারা যেভাবে আসুন না কেন, ঠিক আছে এসেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিং গুলো রয়েছে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে, মাছ বাজার গরু বাজারের মতো। তো এই রাষ্ট্র তো আমরা চাই নাই। বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আসা বসায় দিছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময় তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না, আমার যেখানেই হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোর মোটামুটি সেটেল করতে হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলো রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বুয়া এসে বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য, বাংলাদেশের আর নাই? এজন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি, বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তুই পকেটে টাকা নাই কেন? আবার এই হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা? তোমাদেরকে তো ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যায় গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। আবার হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণরা কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাবার কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল ইকুয়েশন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে।